আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডেভিডসনের বক্সের যে ভিডিওগুলো সেগুলো শুরু করব। প্রথমে আমরা কার্ডিওলজি চ্যাপ্টারের 16.1 যে বক্সটা আছে সেটা নিয়ে জানব। তো এখানে আলোচনা করা হয়েছে আমাদের রেসপিরেশনের সাথে হিমোডাইনামিক কী কী চেঞ্জ হয়, যেখানে 4টা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার, ব্লাড প্রেশার, হার্ট রেট এবং হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এগুলোর কী চেঞ্জ হয়। যদিও আপাত দৃষ্টিতে এগুলো অত কঠিন কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু এগুলো যদি আমরা মেকানিজম সহকারে বুঝতে পারি তো আমাদের অনেকগুলো ডিজিজের প্যাথোলজি বোঝা অনেকটা ইজি হয়ে যাবে। তো প্রথমে আসি আমরা জুগুলার ভেনাস প্রেশার। আমরা জানি আমাদের যে নেক ভেনগুলো আছে যেগুলো রাইট হার্ট থেকে আসে, রাইট হার্ট থেকে যে ভেনটা আসে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, সেটা উপরের দিকে ভাগ হয়ে ব্রাকিওসেফালিক যে ভেইন সেটা তৈরি করে এবং উপরের দিকে ইন্টারনাল এবং এক্সটার্নাল জুগুলার ভেইন দেয়। তো ইন্টারনাল জুগুলার ভেইন সেটা হচ্ছে আমাদের স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলের পোস্টেরিয়রলি বা পোস্টিরিয়র বর্ডারে আমরা যদি রেইজ করে তাহলে দেখতে পাই। এটা আমরা স্কেল দিয়ে মেজারও করি কত সেন্টিমিটার উপরে গেল, ঠিক আছে, আমাদের ইস্টার্নাল অ্যাঙ্গেল থেকে। তো এটা কখন কখন রাইজ করে এবং কখন ফল করে এটা আমাদের জানতে হবে। তো একটা জিনিস আমরা জানি যে ইন্সপিরেশনের সময় কি হয়, আমরা যখন ইন্সপিরেশন নিই তখন হচ্ছে ইন্টারথোরাসিক প্রেশার কমে যায়। এই কারণে বাইরে থেকে বাতাসটা আমাদের লাঙের ভিতরে ঢুকে পড়ে, তাই তো। এখন ইন্সপিরেশনে যেহেতু ইন্টারথোরাসিক প্রেশার কমে যায়, এই কারণে রাইট হার্টে কিন্তু আমাদের ভেনাস রিটার্নটাও বাড়ে। তাহলে রাইট হার্টে আমাদের ভেনাস রিটার্ন হচ্ছে বাড়ে। আচ্ছা, ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে আমাদের যেই জুগুলার ভেনগুলো আছে, ইন্টারনাল বলুন বা এক্সটার্নাল জুগুলার ভেন বা ব্রাকিওসেফালিক যে ভেনগুলো আছে, সেগুলো থেকে ব্লাড আমাদের যে রাইট হার্ট, এই রাইট হার্টে এসে হচ্ছে হ্রাস করে বা রাইট হার্টে চলে আসে। আচ্ছা, যদি ইন্টারনাল জুগুলার ভেন বা যে জুগুলার ভেনটা আছে এক্সটার্নাল জুগুলার ভেন, এখান থেকে যদি ব্লাডগুলো রাইট হার্টে ফিরে আসে, মানে উপরের দিকে না গিয়ে যদি ফিরে চলে আসে, ফিরে আসলে কি আমাদের আর জেপিপি রাইজ হবে নাকি ফল করবে? অবশ্যই ফল করবে। এই কারণে ইন্সপিরেশনের সময় জেপিপি নর্মালি হচ্ছে আমরা ফল দেখতে পাই। এক্সপিরেশনের সময় কী হবে? এক্সপিরেশনের সময় আমরা লাংটা কোল্যাপস করি বা আমরা একটা প্রেশার ক্রিয়েট করি। সেই প্রেশারের মাধ্যমে আমাদের যেই বাতাসগুলো আছে লাংয়ের ভিতরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সেটা বাইরে বের করে দিই। তো এই সময় কি হয়, আমাদের ইন্টারথোরাসিক প্রেশারটা অনেক বেড়ে যায়। ডিউরিং এক্সপিরেশন ইন্টারথোরাসিক প্রেশার হচ্ছে বেড়ে যায়। ইন্টারথোরাসিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের যেই কার্ডিয়াক আউটপুট সেটা কি বাড়বে না কমবে? আমরা রাইট হার্টের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের যেই কার্ডিয়াক আউটপুট সেটা হচ্ছে বাড়বে। এবং দেখা যায় এই সময় আমাদের যেই রাইট হার্টে যেই ব্লাডগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যাক ফ্লো করতে পারে। তো ব্যাক ফ্লো করলে উপরের দিকে তো ব্লাডগুলো চলে যাবে। উপরের দিকে ব্লাডগুলো গেলে আমাদের যে ইন্টারনাল জুগুলার ভেইনটা আছে সেটা হচ্ছে অনেক বেশি রেইজ করবে। এই কারণে আমরা এক্সপিরেশনের সময় হচ্ছে ব্লাড ফ্লোটা অনেক রেইজ দেখতে পাই। তার মানে জুগুলার ভেনাস প্রেশার হচ্ছে রেইজ করবে ডিউরিং এক্সপিরেশন, ঠিক আছে। কারণ কি ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে যাচ্ছে, এই কারণে রাইট হার্ট থেকে ব্লাডটা আরও উপরের দিকে ব্যাকফ্লো করবে। আচ্ছা, এখন যদি ব্লাড প্রেশারে আসি, ব্লাড প্রেশারে আমরা একটা জিনিস জানি, পালসাস প্যারাডক্সাস, সেটা নিয়ে আজকে আমাদের যে ধারণাটা আছে সেটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমরা জানি ইন্সপিরেশনের সময় ইন্টারথোরাসিক প্রেশার কমে যায়, একটু আগে বললাম। ইন্টারথোরাসিক প্রেশার যদি কমে যায় তাহলে রাইট ভেন্ট্রিকুলার যে ফিলিং সেটা বেড়ে যায়। কারণ কি, ইন্টারথোরাসিক প্রেশার কমে গেলে আমাদের ভেনাস রিটার্ন যেটা আছে সেটা বেড়ে যায়। ফলে রাইট হার্টে অনেক বেশি ব্লাড আসবে এবং এই অনেক বেশি ব্লাড রাইট হার্ট থেকে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। এই কারণে আমাদের রাইট ভেন্ট্রিকলটা অনেক বেশি ফিলিং হবে। তো রাইট ভেন্ট্রিকল যদি অনেক বেশি ফিলিং হয় তখন কী হবে, আমাদের রাইট ভেন্ট্রিকুলার যে প্রেশার সেটা টেম্পোরারিলি শিফটস দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। মানে আমাদের রাইট ভেন্ট্রিকুলার যে প্রেশারটা, এটা দেখা যায় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম সেটা টেম্পোরারিলি আমাদের লেফট সাইডে একটু ঠেলে দেয়। আমি যদি ছবিতে অল্প একটু দেখাই তাহলে, এটা যদি আমাদের হার্ট হয়, আমরা ধরলাম এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তো ডিউরিং ইন্সপিরেশনে যেহেতু ইন্টারথোরাসিক প্রেশার কমে যায়, অনেক বেশি ব্লাড চলে আসে আমাদের হচ্ছে এই রাইট ভেন্ট্রিকলে। তো রাইট ভেন্ট্রিকলে যখন অনেক বেশি ব্লাড আসে, নর্মালি যেরকম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম সেরকম থাকে না, একটু বাঁকা হয়ে যায়, ঠিক আছে। তো এই বাঁকা হয়ে যাওয়া মানে কি, আমাদের যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ওটা হচ্ছে আমাদের লেফট সাইডে একটু সরে গেছে, কারণ কি এটা পুরোটা হচ্ছে ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন আমাদের রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাচ্ছে অনেক বেশি ব্লাড আসার কারণে বা ইনক্রিজ ফিলিং অফ রাইট ভেন্ট্রিকুলার কারণে, তখন আমাদের যেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা আছে এটা টেম্পোরারিলি একটু লেফট দিকে সরে যাচ্ছে। তো টেম্পোরারিলি লেফট দিকে যখন সরে যাবে তখন কী হবে, আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা কী হবে, এখন তো লেফট ভেন্ট্রিকুলার জায়গাটা অনেক কমে গেছে, তাই না, কারণ আমাদের বেশিরভাগ ব্লাডই
এই রাইট ভেন্ট্রিকলে এসে জায়গাটা দখল করে নিয়েছে। আর যে ক্যাপাসিটি অফ লেফট ভেন্ট্রিকল এটা দেখুন অনেক কমে গেছে। এখন লেফট ভেন্ট্রিকল বলতে শুধুমাত্র এতটুকু, নর্মালি এই পর্যন্ত ছিল, এখন হচ্ছে এই পর্যন্ত। তার মানে এতটুকু শুধুমাত্র জায়গা। তো এতটুকু জায়গায় কম ব্লাড আসবে নাকি বেশি ব্লাড আসবে? অবশ্যই কম ব্লাড আসবে, কারণ জায়গা যেহেতু ছোটো বা ক্যাপাসিটি যেহেতু কম, এই কারণে লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা অনেক কমে যায়, মানে কম পরিমাণ ব্লাড আসে। যদি লেফট ভেন্ট্রিকলে কম পরিমাণ ব্লাড আসে, সেটা তো আমরা জানি আমাদের যেই অ্যাওর্টা আছে, আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাওর্টা দিয়ে সেই ব্লাডটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে পাম্প করে সিস্টেমিক সার্কুলেশনে যায়। তো সিস্টেমিক সার্কুলেশনে এখন তো কম ব্লাড আসবে, তাই না? তার মানে স্ট্রোক ভলিউমটা অনেক কম হবে বা কার্ডিয়াক আউটপুটটা অনেক কম হবে। তার মানে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং কম হলো, এই কারণে স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুটটাও কম হলো। আর আমরা জানি স্ট্রোক ভলিউম হচ্ছে প্রপোর্শনেট টু ব্লাড প্রেশার, তার মানে কি ব্লাড প্রেশারও এখানে কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম ইনস্পিরেশনে কেন ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তো এখানে একটা কথা মনে রাখার দরকার, নর্মালি আমাদের যে ইনস্পিরেশনে ব্লাড প্রেশারটা এটা কমে ঠিক আছে, কিন্তু এটা আপ টু 10 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমতে পারে, এর বেশি কিন্তু কমবে না। যদি এর থেকে বেশি পরিমাণ কমে যায়, মানে 10 মিলিমিটারের বেশি কমে যায়, তখন সেটাকে আমরা বলি পালসাস প্যারাডক্সাস। তার মানে 10 মিলিমিটারের বেশি যদি ব্লাড প্রেশার ফল করে ডিউরিং ইনস্পিরেশন, সেটাকে আমরা বলবো হচ্ছে পালসাস প্যারাডক্সাস। এই পালসাস প্যারাডক্সাস কয়েকটা কন্ডিশনে আমরা পাবো, যেমন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে সিওপিডি, অ্যাসমা, তাছাড়া কার্ডিয়াক টেম্পোনেট, কারণ এগুলোতে কী হয়, কার্ডিয়াক টেম্পোনেটে আমাদের হার্টটার চারপাশে যে পেরিকার্ডিয়াম এটাতে ফ্লুইড ভরে যায় বা পেরিকার্ডিয়াল এফিউশন হয়, এই কারণে হার্টটা একটু কম্প্রেসড হয়ে যায়, তো নর্মালি হার্টটা একটু কম ফিলিং হয় এই কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের পালসাস প্যারাডক্সাসের কারণ, একটা সিওপিডি, অ্যাসমা এবং কার্ডিয়াক টেম্পোনেট। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার তাহলে ইন্সপিরেশনের সময় নর্মালি ফল করবে, যেটা আপ টু 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত হতে পারে। তাহলে এক্সপিরেশনে কী হবে, অপোজিট ইফেক্ট, এক্সপিরেশনে অপোজিট ইফেক্ট হবে, তাহলে কী হবে, রাইজ করবে। আচ্ছা, এবার আমরা হার্ট রেট নিয়ে জানবো। তো হার্ট রেটের কী চেঞ্জ হবে আমাদের এক্সপিরেশন এবং ইনস্পিরেশনের সাথে? নর্মালি আমরা কি বললাম যে আমাদের ইনস্পিরেশনের সময় ইন্টারথোরাসিক প্রেশারটা অনেক কমে যায়। ইন্টারথোরাসিক প্রেশার যদি কমে যায় তাহলে ভেনাস রিটার্ন বেড়ে যায়। ভেনাস রিটার্ন যদি বেড়ে যায় তাহলে পেরিফেরি থেকে ব্লাড বেশি পরিমাণে আমাদের অ্যাট্রিয়ামে ফিরে আসবে। তো অ্যাট্রিয়ামে যদি ফিরে আসে তাহলে পেরিফেরাল সার্কুলেশন বা আমাদের ক্যারোটিড বডি, যেখানে আমাদের ব্যারোরিসেপ্টরগুলো থাকে, সেগুলো তো লেস স্টিমুলেশন হবে, কারণ ওইগুলো তো হচ্ছে ভলিউম রিসেপ্টর। যত বেশি হচ্ছে ব্লাড বেশি ভলিউম বেশি হবে, তত ওইগুলো বেশি স্টেজড হবে, তাই না? তখন হচ্ছে এটা স্টিমুলেশন হয়। তো এখন যেহেতু লেস স্টিমুলেশন অফ ব্যারোরিসেপ্টর হচ্ছে, তাহলে কী হবে, স্টিমুলেশন অফ ব্যারোরিসেপ্টর যদি কম হয়, তাহলে ভ্যাগাল টোন কী হবে, বাড়বে না কমবে? ভ্যাগাল টোন কমে যাবে, তাই তো, কারণ স্টিমুলেশন তো কম হচ্ছে। স্টিমুলেশন হলে না হয় ভ্যাগাল টোন বা প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, যেহেতু ভ্যাগাল টোন এখন কমে যাচ্ছে বা প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এই কারণে হার্ট রেট বেড়ে যাবে। তার মানে ইনস্পিরেশনে হচ্ছে আমাদের হার্ট রেট অ্যাক্সেলারেট করবে বা বেড়ে যাবে। অপোজিট ইফেক্ট হবে এক্সপিরিয়েশনে, তখন তো ব্লাডটা আমরা পাম্প করে পেরিফেরিতে দিয়ে দিই, এই কারণে ক্যারোটিড বডির ওইখানে যেই মানে ক্যারোটিড বডি যেটা আছে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে জাংশনে, ওইটাতে হচ্ছে আমাদের স্টিমুলেশনটা বেশি হবে, ফলে ভ্যাগাল টোন দেখা যাচ্ছে হচ্ছে বেড়ে যায়। তো ভ্যাগাল টোন বেড়ে গেলে নেগেটিভ আনোটপিক ইফেক্ট হবে, যার কারণে আমাদের হার্ট রেটটা কমে যাবে। বোঝা গেল? এখন আসুন আমাদের হার্ট সাউন্ডে কী চেঞ্জ হবে, আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড মেইনলি। তো হার্ট সাউন্ডে কী চেঞ্জ হয়, আমরা জানি নর্মালি ইনস্পিরেশনে কী হয়, আমাদের ভেনাস রিটার্ন টু দ্য রাইট হার্ট বেড়ে যায়। তো রাইট হার্টে যদি ভেনাস রিটার্ন বেড়ে যায়, নর্মালি আমাদের যে ব্লাড আমাদের হার্টে আসার কথা, এটা যদি হার্ট হয়, আমরা ধরলাম এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো নর্মালি কী হয়, নর্মালি আমাদের যখন ইনস্পিরেশন হয় তখন রাইট হার্টে হচ্ছে ভেনাস রিটার্নটা বেড়ে যায় সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, ঠিক আছে, ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্নটা বেড়ে যায়, যার ফলে আমাদের রাইট ভেন্ট্রিকলে ব্লাডের পরিমাণ অনেক বেড়ে যায়, তার মানে অনেক বেশি ব্লাড, তাই তো। তার মানে ইনস্পিরেশনের সময় আমাদের যেহেতু ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে, এই কারণে রাইট হার্টে বা রাইট ভেন্ট্রিকলে ব্লাডের পরিমাণ অনেক 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 বেশি। এই কারণে, আর যেহেতু ব্লাড অনেক বেশি, আর অপোজিট সাইডে কি হচ্ছে, আমাদের অ্যাওর্টা আছে এখানে, তাই না, যে অ্যাওর্টা থেকে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড, সরি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সিস্টেম সার্কুলেশনে নিয়ে যাচ্ছে সেই অ্যাওর্টা। তো এই অ্যাওর্টাতে কী হবে, এই লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা একটু কম হবে তুলনামূলক, কারণ কি ইন্সপিরেশনের সময় আমাদের লেফট ভেন্ট্রিকলে আবার হচ্ছে ব্লাড প্রেশারটা কী হয় বা ব্লাডের পরিমাণটা কীরকম হয়, আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা কীভাবে কমে যায়, একটু আগেই আমরা দেখলাম, তাই না, যে এক্সপিরেশনের সময় ইন্সপিরেশনের সময় লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা একটু কম হবে। তো লেফট ভেন্ট্রিকুলার ফিলিং কেন কম হবে, কারণ এখানে ইন্টারথোরাসিক প্রেশার কমে যাচ্ছে, তো এখানে লাংটা এক্সপ্যান্ড করে, তো লাংটা এক্সপ্যান্ড করলে ওর ভিতরে ব্লাডটা আরও চলে যায়, নট ওর ভিতর থেকে ইজেক্ট হয়। কিন্তু এক্সপিরেশনের সময় উল্টা হয়, এক্সপিরেশনের সময় লাং যখন কোল্যাপস করে বা একটু সংকুচিত হয়, তখন তার ভিতর থেকে যে রক্তগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে আসে, কিন্তু ইন্সপিরেশনের সময় অপোজিট ইফেক্টটা হচ্ছে। তার মানে কি,
ইন্সপিরেশনের সময় আমাদের রাইট ভেন্ট্রিকুলে যেরকম ফিলিংটা বেশি হচ্ছে, একইভাবে লেফট ভেন্ট্রিকুলে ফিলিংটা কম হচ্ছে। এই কারণে বেশি পরিমাণ ব্লাড যদি আমরা পালমোনারি আর্টারি দিয়ে পাস করতে যাই বা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পাস করতে যাই আমাদের লাঙে, তখন কি হবে, বেশি সময় লাগবে। কারণ কি, ব্লাড বেশি, এই কারণে সময়ও বেশি লাগবে। তো ব্লাড বেশি, সময়ও বেশি। তার মানে কি, নর্মালি আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডটা হচ্ছে আমাদের যেই সেমিলুনার ভালভের ক্লোজার কারণে হয়, যার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে P2 মানে পালমোনারি কম্পোনেন্ট, একটা হচ্ছে A2 এই কম্পোনেন্ট, তাই না? তো যেহেতু এখানে হচ্ছে রাইট এট্রিয়ামে ব্লাড বেশি, এই কারণে পালমোনারি কম্পোনেন্ট যেটা আছে এইটা ক্লোজ হতে একটু বেশি সময় লাগে। এই কারণে A2টা আগে হবে আর P2টা হচ্ছে পরে হবে। কারণ কি, A2 তো আমাদের ব্লাড কম, আমাদের লেফট ভেন্ট্রিকলে ব্লাড যেহেতু কম, এই কারণে এগুলো পাস করতে কম সময় লাগবে। কিন্তু এই P2টা যেহেতু ব্লাড বেশি, এই কারণে ক্লোজ হতে একটু সময় লাগবে। এই কারণে আমরা অ্যাওর্টিক ভালভটা প্রথমে খুলবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং। মানে এটা হচ্ছে নর্মাল ইন্সপিরেশনের সময় স্প্লিটিংটা পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু এক্সপিরেশনের সময় কী হবে, অপোজিট ইফেক্ট হবে। কারণ এই সময় হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলে যেরকম ব্লাড আছে, লেফট ভেন্ট্রিকুলেও সেরকমই ব্লাড থাকবে। কারণ কি, এখন যেহেতু এক্সপিরেশন হচ্ছে, এই কারণে ব্লাডগুলো লাঙের প্যারেনকাইমার ভিতরে যেই ভেসেলগুলো আছে, যেই ব্লাডগুলো ওইখানে যায়, সেগুলো ইজেক্ট হয়ে আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে চলে আসবে। তার মানে এক্সপিরেশন এবং ইন্সপিরেশনে মোটামুটি সেম, মানে রাইট ভেন্ট্রিকুল এবং লেফট ভেন্ট্রিকুলে মোটামুটি সেম টাইপের বা সেম অ্যামাউন্টের ব্লাড থাকবে। এই কারণে দুইটা হার্ট সাউন্ড আবারও ফিউজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কী শিখলাম ব্যাখ্যা সহ, যে আমরা জুগুলার ভেনাস প্রেশারটা ইন্সপিরেশনের সময় ফল করবে, এক্সপিরেশনের সময় রাইজ করবে। কেন সেটা আমরা দেখলাম। ব্লাড প্রেশারটা কী হবে, ইন্সপিরেশনের সময় ফল করবে আপ টু 10 মিলিমিটার, তার থেকে বেশি ফল করলে কী হবে, পালসাস প্যারাডক্সাল, যেটা আমরা তিনটা কন্ডিশনে পেতে পারি। আমাদের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেমন সিওপিডি, অ্যাসমা, এবং সেই সাথে হচ্ছে আমরা কার্ডিয়াক টেম্পোনেটে পেতে পারি। হার্ট রেট কী হবে, হার্ট রেট ইন্সপিরেশন অ্যাক্সেলারেট করবে, এক্সপিরেশনে স্লো হয়ে যাবে। এবং সেকেন্ড হার্ট সাউন্ড কী হবে, ইন্সপিরেশনের সময় স্প্লিট করবে, কিন্তু এক্সপিরেশনের সময় সেটা হচ্ছে ফিউজ হয়ে যাবে। আমি আশা করি কিছুটা হলে আপনাদের মাথায় আমি ঢোকাতে পেরেছি, এবং এটা পরবর্তীতে বিভিন্ন প্যাথোলজি বুঝতে গেলে অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।